শিবিরের ছাত্ররা নিজেরাই বলেছে যে এতদিন তারা ছাত্রলীগে ঢুকেছিল, ক্যামোফ্লেজ করেছিল, নিজেদেরকে বাঁচানোর জন্য তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছিল। তো এখন তাদের এই লুকাছুপি রাজনীতি তো তাদের করার দরকার নেই। কুয়েটে যে ঘটনাটা ঘটেছে, কুয়েটে তো শিবির, ছাত্র শিবির তো ওরা সক্রিয়, ওদের কমিটি আছে যেটা আমি জানি। ছাত্র দলের ওখানে কোনো কমিটি ছিল না। ছাত্রদল সারা দেশেই তাদের কর্মসূচি হিসেবে ফর্ম বিতরণ করছে, শুধু কুয়েট না, অনেক সব শিক্ষা প্রতিষ্ঠানে তারা সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করছে এবং সেই তার ধারাবাহিকতা ওখানেও করেছে। এখন কুয়েটে কিন্তু যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়ে থাকে, আমি জানি না নিষিদ্ধ নাকি, নিষিদ্ধ হয়েছে, আচ্ছা, যদি আগে নিষিদ্ধ হয়ে থাকে তাহলে শিবির এতদিন সভা, সেমিনার, লিফলেট বিতরণ কিভাবে করলো? ঠিক আছে, সেটা একটা প্রশ্ন থেকে যায়, সেটা উত্তর শিবিরের নেতাদের দিতে হবে। শুধু একটা সংগঠন করতে পারে ওখানে আর বাকি সব সংগঠন করতে পারবে না, সেটাও তো একটা লেভেল প্লেইং ফিল্ড হলো না। ঠিক আছে, নিষিদ্ধ হলে সবার জন্য নিষিদ্ধ হবে, আর নিষিদ্ধ না হলে সবাই সেখানে সমমর্যাদায় সহ অবস্থান করার পরিবেশ থাকতে হবে। এখানে আমরা শিবিরের ছাত্ররা নিজেরাই বলেছে যে এতদিন তারা ছাত্রলীগে ঢুকেছিল, ক্যামোফ্লেজ করেছিল, নিজেদেরকে বাঁচানোর জন্য তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছিল। তো এখন তাদের এই লুকাছুপি রাজনীতি তো তাদের করার দরকার নেই। তারা যদি এখন, যেহেতু সবাই খোলামেলা রাজনীতি করতে পারছে, কথা বলতে পারছে, প্রতিবাদ করতে পারছে, ডিমান্ড করতে পারছে, কিছু হলেই রাস্তায় শাহবাগে জড়ো হয়ে যাচ্ছে মানুষ, তো ওদের তো মানে ভিজিবল পলিটিক্স করতে কেউ বাধা দেয় নাই তাদেরকে। সো কুয়েটে এটার ব্যত্যয় ঘটবে কেন? ঠিক আছে, তারা লুকিয়ে লুকিয়ে কুয়েটে পলিটিক্স করার তো কোনো দরকার নাই। তো এখন এটা দুঃখজনক, এটা বন্ধ হওয়া উচিত। যদি ছাত্র রাজনীতি কোনো প্রতিষ্ঠানে বন্ধ থাকে তাহলে সব ছাত্র সংগঠনের জন্যই বন্ধ থাকা উচিত। এই গেল একটা। আরেকটা হচ্ছে যে দেখুন, এখন রাজনীতির মাঠ গরম হচ্ছে কারণ নির্বাচন নিয়ে। নির্বাচন, আমরা একটি গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে চাচ্ছি। বাংলাদেশকে একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে প্রতিষ্ঠান, ইনস্টিটিউটগুলোকে ঠিক করতে হলে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হলে, যেগুলো হাসিনা ভেঙে দিয়ে গেছে সেগুলো যদি ঠিক করতে হয় তাহলে আমাদের অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচনের দিকে অ্যাটলিস্ট যেতে হবে, কারণ নির্বাচন সংস্কারের একটা অংশ। এই যে ছাত্ররাও যে বলছে যে তারা পলিটিক্যাল পার্টি গঠন করবে, পলিটিক্যাল পার্টি গঠন করে তারা কি করবে? ওটা নিয়ে নিশ্চয়ই ওরা বসে থাকবে না, তাদের নিশ্চয়ই নির্বাচনে যাওয়ার ইচ্ছা আছে। তো নির্বাচনে যাওয়ার ইচ্ছা যদি থাকে তাহলে তো অবশ্যই নির্বাচনের দিকেই আমাদের ধাবিত হতে হবে। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে, কিন্তু সংস্কারের নামে বা এই যে আবার এখন শুনছি যে কেউ সুর তুলছে যে লোকাল ইলেকশন আগে দিতে হবে, এইগুলোর নামে যদি আপনি কালক্ষেপণ করেন তাহলে এই সমস্যা আরও ঘনীভূত হবে, ষড়যন্ত্র ঘনীভূত হবে। এই যে কুয়েটে যা ঘটেছে, এই ধরনের র্যান্ডম ঘটনা আরও ঘটবে। এখন এখানে কে ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, কিভাবে ঘটাচ্ছে, বাইরের কোনো শক্তির ইনভলভমেন্ট আছে নাকি, আওয়ামী লীগ এখানে জড়িত নাকি, এগুলো অনেক ব্যাপার আছে। কিছুদিন আগে দেখলাম সচিবালয়ে আগুন লাগলো, কেন লাগলো, কিভাবে লাগলো, সরকার পুলিশ কি করলো, প্রশাসন কি করলো? তো এখন এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত আমরা চিন্তিত, বা বাংলাদেশের মানুষ চিন্তিত, কারণ যে যেই কারণে মানে হাসিনার উপর সবাই অতিষ্ঠ ছিল, একটা ছিল যে সীমাহীন দুর্নীতি, আর একটা ছিল পাওয়ার এক্সারসাইজটা সে এইভাবে করেছিল যে একজনের হাতে সকল ক্ষমতা ছিল এবং প্রশাসনকে ব্যবহার করে সে সকল দমন পীড়ন চালাচ্ছিল। এটাই তো হাসিনার মেইন একটা ইয়ে ছিল। এখন সেইটাই যদি এখনো যদি জিনিসের দাম না কমে, এখনো যদি সিন্ডিকেট তারা ভাঙতে না পারে, এখনো যদি পুলিশ শক্তিশালী না হয়, এখনো যদি পুলিশের উপর জনগণের আস্থা ফিরে না আসে, তাহলে তো 6 মাসে এই সরকারের তো খতিয়ান, এই সরকার কি করলো 6 মাসে?